আমার আজকের ভিডিওতে থাকবে রুটি বানানোর অনেকগুলি টিপস। আর এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে রুটি বানানো কতটা সহজ। আমার হাতে যে চায়ের কাপটা রয়েছে, এই কাপের 2 কাপ পানি দিয়ে দিচ্ছি আমি। কাপটা কিন্তু সাইজে একটু বড়, মানে নর্মালি আমরা যে ছোট ছোট চায়ের কাপে চা খাই তার চাইতে কিন্তু কাপটা একটু বড়। আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব এখানে কিছুটা লবণ আর কিছুটা দিয়ে দিব সয়াবিন তেল। এটার আমি পরিমাণ বলে দিচ্ছি না, কারণ আসলে যে যতটুকু বানাবেন সেই আন্দাজে করবেন। নতুন রাঁধুনিরা যদি হন সেই ক্ষেত্রে হয়তো বা একটু প্রবলেম হতে পারে। যারা পুরনো আছেন তারা কিন্তু সবাই জানেন যে অ্যাকচুয়ালি কতটুকু আটার মধ্যে কতটুকু পানি দিতে হয়, লবণ দিতে হয়, তেল দিতে হয়। তবে এই যে তেলটা ব্যবহার করলাম সয়াবিন তেল, এটা কিন্তু আপনার রুটিটাকে সফট করার জন্য অনেক বেশি উপকারী হবে। আমি যেহেতু এখানে 2 কাপ পানি দিয়েছি, আমি এই খুন্তিটা দিয়ে 5 খুন্তি আটা দিয়ে দিলাম। 1 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আটাটা সিদ্ধ হয়ে যাবে। আর আটাটা নাড়াচাড়া করার সময় যদি আপনার কখনো মনে হয় যে আটাটাতে একটু পানি কম হয়েছে, সেই ক্ষেত্রে এরকম মাঝখানে ফাঁকা করে অল্প একটু 1/2 কাপের মতো পানি দিয়ে পানিটা যখন গরম হবে তখন কিন্তু আটাটার সাথে আবার মিক্সড করে দিতে পারেন। তো আমার যেহেতু আগে থেকে মেজারমেন্ট করা আছে, আমি সবসময় এই প্রসেসেই করি, আমার কিন্তু এক্সট্রা পানির প্রয়োজন হয়নি। তবে হ্যাঁ, আটাটা মথে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আটাটা একটু শুকনো শুকনো লাগছে, আর একটু সফট হলে ভালো হয়। সেই ক্ষেত্রে আপনি অল্প একটু পানি আর অল্প একটু তেল দিয়ে কিন্তু আবারও মথে নিতে পারেন। মাঝে আমি ফ্যানের নিচে চলে গিয়েছিলাম, ফ্যানের নিচে হয়তো বা একটু বেশি সময় রেখে ফেলেছি, তাই কিন্তু আটাটা একটু হার্ড হয়ে গেছিলো। এখন কিন্তু একদম সফট হয়ে গেছে। দ্বিতীয়বার আমি অল্প একটু পানি আর কিন্তু অল্প একটু দিয়ে দিছিলাম সয়াবিন তেল। আর আমি যতটুকু আটা সিদ্ধ করেছিলাম সবগুলোই কিন্তু এভাবে গোল গোল করে আগে থেকে রেডি করে নিয়েছি, তাতে করে আমার কাছে রুটিটা বানানো অনেক বেশি সহজ মনে হয়। আর এই হচ্ছে সেই সহজ টেকনিক। সত্যি বলতে এই রুটি মেকারটা কেনার পরে থেকে আমার রুটি বানাতে কোনো রকম ঝামেলা মনে হয় না। এর আগে কিন্তু আমি হেল্পিং হ্যান্ড দিয়ে রুটি বানিয়েছি, কিন্তু যখন থেকে আমি এই রুটি মেকারে রুটি বানাই, দেখেন যে এত সুন্দর রুটি হয়। এটা লাইবা রুটি মেকার, কেউ আবার মনে করবেন না যে আমি কোনো রকম বিজ্ঞাপন করতেছি। অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকেই রুটি মেকার কিনতে কিন্তু অনেকে ভয় পান যে রুটি মেকারে রুটি হয় কিনা। আমি নিজেও ভয় পেয়েছিলাম, কিন্তু আমি যখন কিনে বাসায় এনে ট্রাই করলাম তখন তো জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর রুটি হয় এত অল্প সময়ের মধ্যে। যাই হোক, এখন আমি আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিও শেয়ার করব। এখানে যে কটা রুটি বানিয়েছি আমার আসলে সবগুলি লাগবে না, কিছুটা আমার রাতের জন্য রাখতে হবে। সেই জন্য আমি কিন্তু শুধু যেহেতু রাতের জন্য রাখবো, তাই এখানে শুধুমাত্র গুঁড়ির মধ্যে এইভাবে এই পাশে ওই পাশে আমি গুঁড়িটা লাগিয়ে জাস্ট নর্মালি একটা বক্সের মধ্যে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আপনি যদি 2-3 দিনের জন্য রাখতে চান সেটাও কিন্তু আপনি নর্মাল ফ্রিজে ঠিক এই প্রসেসেই রাখতে পারেন, বা ডিপ ফ্রিজে যদি দীর্ঘদিনের জন্য রাখতে চান সেটাও কিন্তু আপনি এই প্রসেসেই রাখতে পারেন। কারণ গুঁড়ি যেহেতু লাগানো আছে, একটা রুটি কিন্তু আরেকটা রুটির সাথে লেগে যাবে না। অনেকেই কিন্তু জানে না যে ডিপ ফ্রিজে কিন্তু এইভাবে রুটি সংরক্ষণ করে দীর্ঘদিন কিন্তু খাওয়া যায়। তবে হ্যাঁ, ডিপ ফ্রিজ থেকে বের করার পরে যখন একটু নরমাল হবে তখন অল্প আঁচে সেগুলিকে সেকতে হয়, তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দর হয়। আমি দীর্ঘদিন ডিপ ফ্রিজে রেখে খেয়েছি। আর এই হচ্ছে আরেকটা প্রসেস দেখালাম, সেটা হচ্ছে একটা পলিথিন দিয়েছি, একটা রুটি দিয়েছি। এইভাবেও কিন্তু কিছুটা ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রাখা যায়, গুঁড়ি দিয়েও রাখা যায়, পলিথিন দিয়েও রাখা যায়। আর এখানে আরেকটা টিপস শেয়ার করতেছি আপনাদের সাথে। যখন রুটি সেকতে যাবেন, এই ফ্রাই প্যানটাকে যদি আপনি একটু তারের মাজনি দিয়ে মেজে তারপরে গরম হওয়ার পরে অল্প একটু তেল দিয়ে এভাবে টিস্যু দিয়ে মুছে নেন, তাহলে রুটিগুলি ছেঁকে আপনি যে আরামটা পাবেন, আপনি কিন্তু যদি মেজে না নেন বা একটু তেল দিয়ে না নেন তাহলে কিন্তু এই টেকনিকটা আপনার মানে রুটিটা ছেঁকতে গেলেই আপনার কিন্তু তাওয়ার গায়ে লেগে যাবে। আপনি যদি একটু তেল দিয়ে গরম করে একটু তেল দিয়ে নেন আর প্রতিদিন মেজে নেন, তাহলে দেখবেন একদম নন স্টিকি তাওয়ার মতো ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমার ভিডিওতে যা কিছু দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে একটু ফলো দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আর আপনাদের দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয় নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।